প্রশ্ন ৪১। অশোক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ের নাম উল্লেখ আছে যে লেখে। উত্তর গ অর্থাৎ রুদ্রদামনের জুনাগড় লেখে। প্রশ্ন ৪২। যে মৌর্য শাসক নাগার্জুনী পাহাড়ে গুহাবাস খনন করেন এবং দেবানাংপ্রিয় অভিধায় ভূষিত হন। উত্তর ঘ অর্থাৎ দশরথ। প্রশ্ন ৪৩। নিচের যে ব্যক্তি মৌর্য দরবারে আসেননি। উত্তর ক অর্থাৎ এরিয়ান। প্রশ্ন ৪৪। নিচের যে লেখ থেকে মৌর্য পর্বে দুর্ভিক্ষ মোকাবিলায় খাদ্যশস্য মজুত রাখার বিষয়টি জানা যায়। উত্তর খ অর্থাৎ সৌগৌড়া লেখ থেকে। প্রশ্ন ৪৫। নিচের যিনি মৌর্য বংশোদ্ভূত ছিলেন না। উত্তর ঘ অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ। প্রশ্ন ৪৬। লেখমালায় অশোকের পরিবারের যার নাম উল্লেখ রয়েছে। উত্তর ঘ অর্থাৎ ক ও গ অর্থাৎ তিবর ও কারুভাগী। প্রশ্ন ৪৭। দীপবংশ অনুযায়ী বুদ্ধের মহাপরিনির্বাণের কত বছর পর অশোক সিংহাসনে বসেন। উত্তর ক অর্থাৎ ২১৪ বছর। প্রশ্ন ৪৮। অশোকের যে পুত্রের উল্লেখ তার শিলালেখে আছে। উত্তর ক অর্থাৎ তিবর। প্রশ্ন ৪৯। অশোক যে স্থানে রাজস্বের হার হ্রাস করে ৮-এর ১ অংশ করেন। উত্তর ক অর্থাৎ লুম্বিনী। প্রশ্ন ৫০। মহেন্দ্র ও সংঘমিত্রা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যান। উত্তর গ অর্থাৎ শ্রীলঙ্কা। প্রশ্ন ৫১। যে লেখে অশোক যুদ্ধের জন্য অনুশোচনা জানিয়েছেন। উত্তর ক অর্থাৎ ধৌলি ও জৌগড় লেখে। প্রশ্ন ৫২। নিচের যে শাসকের সঙ্গে সমুদ্র ও উপগুপ্ত নান্নি বৌদ্ধ শ্রমণের নাম জড়িয়ে আছে। উত্তর গ অর্থাৎ অশোক। প্রশ্ন ৫৩। বড় রুচি নামে পরিচিত ছিলেন। উত্তর খ অর্থাৎ কাত্যায়ন। প্রশ্ন ৫৪। মেগাস্থিনিসের ভাষ্যে উল্লেখিত হেরাক্লিস ছিলেন। উত্তর খ অর্থাৎ কৃষ্ণ। প্রশ্ন ৫৫। তৃতীয় বৌদ্ধ সংগীতের পর গ্রিস দেশে যান। উত্তর ঘ অর্থাৎ মহারক্ষিত। প্রশ্ন ৫৬। তৃতীয় বৌদ্ধ সংগীতের কথা জানা যায় যে গ্রন্থ থেকে। উত্তর ঘ ক ও খ অর্থাৎ মহাবংশ দীপবংশ। প্রশ্ন ৫৭। যেখানে অশোকের লেখ পাওয়া যায়নি। উত্তর ক অর্থাৎ কাশ্মীরে। প্রশ্ন ৫৮। রাধাগুপ্ত যার প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর গ অর্থাৎ অশোক। প্রশ্ন ৫৯। তোপরা গ্রাম থেকে অশোকের স্তম্ভলেখ দিল্লিতে আনেন। উত্তর খ অর্থাৎ ফিরোজ শাহ তুগলক। প্রশ্ন ৬০। সাঁচি স্তূপ দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। উত্তর ক অর্থাৎ
বিড়লা তারামণ্ডল।